তাহলে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে দেখো কয়েকটা প্রথমে বহু নির্বাচনী দেওয়া আছে। আমরা প্রথমে এই বহু নির্বাচনী গুলোর উত্তর গুলো একটু বের করব। দেখো এখানে 1 নম্বরে দেওয়া আছে 713 গুণন 1। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের সংখ্যাটি কত হবে? আচ্ছা দেখো এখানে আমাদের 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 713 গুণন 1 এবং তারপরে ফাঁকা ঘর দেওয়া আছে। এখানে আমাদের গুণফল হবে, গুণ করে। এখন বলা হয়েছে এই ফাঁকা ঘরে কোন সংখ্যা বসাইলে আমাদের যে গুণফলটা আসবে, গুণফলের একক স্থানীয় অঙ্কটা আমাদের কত হবে? 5 হবে। তাহলে আমরা যদি একটু উপর নিচ করে দেখি, এটা দেখো 713 এবং নিচে 1 এবং এখানে ফাঁকা ঘর আছে। আমরা কিন্তু ফাঁকা ঘরের গুণের নিয়ম শিখে আসছি যে ফাঁকা ঘর থাকলে সেই ফাঁকা ঘরে গুণের নিয়মে আমাদের কিভাবে মানগুলো বসাইতে হয়। তাহলে আমরা এটা দেখো তুলে নিলাম একটু সাইডে, 713 গুণন 1, তার সাথে ফাঁকা ঘর আছে, তো 1 এর সাথে এর পাশের ঘরটা কিন্তু আমি ফাঁকা ঘর রাখছি। দেখো এখন এখানে বলা হয়েছে যে একক স্থানীয় অঙ্ক আমাদের গুণফলের একক স্থানীয় অঙ্কটা 5 হবে। একক স্থানের অঙ্ক 5 হবে। আচ্ছা আমরা জানি যে এইখানে আমাদের যে মানটা হবে এটা আমরা জানি না, কিন্তু দ্বিতীয় লাইনের প্রথম ঘর কিন্তু আমাদের শূন্য হয়, এটা আমরা জানি। দ্বিতীয় লাইনের প্রথম ঘরটা কিন্তু আমাদের শূন্য হয়, এটা আমরা জানি। অর্থাৎ এইখানের সংখ্যাটা যদি 5 হয় তাহলেই কিন্তু আমাদের গুণফলের প্রথম একক স্থানীয় অঙ্কটা কিন্তু 5 হওয়া সম্ভব। এইখানে যদি 5 না হয়ে অন্য সংখ্যা হয়, সাপোজ 4 হয়, তাহলে কিন্তু এখানে আমাদের গুণফলের একক স্থানীয় অঙ্ক 4 হবে। কারণ এর নিচের যে মানটা থাকে এটা কিন্তু সবসময় শূন্য হয়। দ্বিতীয় লাইনের এটা যেহেতু 2 অঙ্কের, তাহলে নিচের ঘরের প্রথম ঘরটা কিন্তু শূন্য হয় আমরা জানি। আর শূন্যর সাথে আমরা যেই মানটা যোগ করব সেটাই আমাদের গুণফলের প্রথম একক স্থানীয় অঙ্কে বসবে। তোমরা আশা করি এই বিষয়টাকে বুঝতে পারবে। খুব সহজভাবে একটু চিন্তা করো তাহলেই বুঝতে পারবে। তাহলে আমি আবারও মুছে দিচ্ছি। দেখো এখানে তাহলে কি বললাম, দ্বিতীয় লাইনে কিন্তু প্রথম ঘরটা সবসময় আমাদের শূন্য হয় আমরা জানি। দ্বিতীয় লাইন এটা কিন্তু প্রথম লাইনে কিন্তু আমাদের এখানে কয়েকটা মান বসবে। দ্বিতীয় লাইনে কিন্তু আমাদের মানগুলো 1 দিয়ে গুণ দেওয়ার আগে দেখো আমি যদি গুণটা করে দিই, প্রথম লাইনে কত হবে আমরা জানি না, যেহেতু আমরা এই অঙ্কটা জানি না। তাহলে এখন আমরা দ্বিতীয় অঙ্কটা দিয়ে গুণ দিচ্ছি। দ্বিতীয় অঙ্কটা দিয়ে দ্বিতীয় লাইনে গুণ দেওয়ার আগে কিন্তু প্রথম এক ঘর শূন্য বসবে আমরা জানি, এরপর 3 একে 3, 1 একে 1 এবং 7 একে 7 হবে। তাহলে এখন প্রথম লাইনে যে মানগুলো হবে সেই মানগুলো আমাদের জানা নাই, যেহেতু প্রথম অঙ্কটা আমাদের জানা নাই। দেখো এখানে আমরা ধরে নিলাম কয়েকটা মান হবে আমাদের। এখন এইখানে প্রথম ঘরে যেই মানটাই থাকবে শূন্যর সাথে যোগ করলে কিন্তু আমাদের গুণফলের প্রথম একক স্থানীয় অঙ্ক ওইটাই বসবে। এখানে যদি আমরা 5 ধরি তাহলে আমাদের যে গুণফল আসবে এই গুণফলের প্রথম একক স্থানীয় অঙ্কটা 5ই হবে, যদি আমাদের উপরে 5 হয়। আর এখানে কখন 5 হবে? যখন এইখানে আমরা এমন একটা সংখ্যা নিব যার সাথে 3 গুণ করে আমাদের 5 হবে। তাহলে এখানে আমরা কত ধরলে তার সাথে 3 গুণ করে আমাদের প্রথম লাইনের প্রথম ঘরে 5 আসবে। দেখো আমরা যদি এখানে 5 নিই, 3 5 15। দেখো 15 5 হাতে থাকবে 1। এখানে যদি আমরা 5 না নিয়ে অন্য সংখ্যা নিই, 4 নিই, তাহলে 3 এর সাথে 4 গুণ করলে কিন্তু 3 4 12, 12 2 আসবে। 2 আসলে কিন্তু আমাদের প্রথম অঙ্ক 2 হয়ে যাবে। 4 নিলে, আচ্ছা 5 নিলে, 6 নিলে কিন্তু আমাদের অন্য সংখ্যা আসবে। 5 নিলে আমরা বুঝতে পারতেছি একমাত্র 3 5 15, 15 5 বসবে, হাতে 1 থাকবে। অর্থাৎ এখানে 5 নিলে আমাদের 15 5 হবে এবং পরের লাইনের সাথে যোগ করে আমাদের গুণফলের একক স্থানীয় অঙ্ক কিন্তু 5 হবে। আমরা বুঝতে পারতেছি। তাহলে এইখানে আমাদের সংখ্যাটা কত হবে? 5। তাহলে সঠিক উত্তরটা কত হবে? দেখো গ নাম্বারটা হবে। আচ্ছা